নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিতে। আজকে নিয়ে এসেছি কিছু টিপস নিয়ে, যে টিপসগুলো আমরা জানলে পারে আমাদের সংসার জীবনের অনেক সুবিধা হয়। বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের তো এই টিপসগুলো অবশ্যই খুব কাজে লাগবে। এমনকি পুরানো গৃহিণীদেরও এগুলো খুবই কাজে লাগবে। যেমন ছুঁচে সুতি পরাতে গেলে আমাদের নানান রকম অসুবিধা হয়, বা যেগুলো একদম পাতি ছুঁচ সেগুলোতে একদম সুতো পরানোই যায় না, সেই রকম কিছু টিপস নিয়ে এসেছি। এবং আরও দৈনন্দিন জীবনকে সুবিধা দেওয়ার জন্য আর আরও সহজ করে তোলার জন্য কিছু টিপসগুলো নিয়ে এসেছি। আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে। তো চলুন, টিপসগুলো অবশ্যই আমি একটা একটা করে শেয়ার করি আপনাদের সাথে। এবং এই টিপসগুলোর মধ্যে কোন টিপসটা আপনার সব থেকে সুন্দর লাগলো বা ভালো লাগলো বা মনের মতো হলো, অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন, আমি চলে আসছি আমার প্রথম টিপস নিয়ে। ফার্স্ট টিপস হলো, যখন ধরুন আমাদের কোনো চিনি বা কোনো ধরনের এরকম পলিথিনে করে কোনো জিনিস এলো, এবার ধরুন সমস্ত ডিপের ভর্তি, আমরা ধরুন কোনোটাতে ডাল রেখেছি, কোনোটাতে চাল রেখেছি, কোনোটাতে চিনি রেখেছি, কোনোটাতে ছাতু রেখেছি, ব্যাস চা, চিনি, দুধ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। আমাদের তো রান্নাঘরের কৌটোর অভাব নেই, আবার জিনিসপত্র ঢালারও কোনো শেষ নেই। তো এইভাবে ধরুন কিছু জিনিস ঢালতেই হবে, অথচ ডিপে শেষ, কৌটো ভর্তি, সমস্ত কৌটো ভর্তি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আবার ধরুন জিনিসটা আমরা ইউজও করতে হবে। তো সেক্ষেত্রে এরকম বোতল আশা করছি আমাদের কম বেশি সবার বাড়িতেই থাকে। এরকম বোতলের ওপর প্রান্তটা কাঁচির সাহায্যে, যদি আপনারা পছন্দ করেন এটা কাটতে, কাঁচির সাহায্যে কেটে নিতে পারেন উপর পোর্শনটা। আর তা না হলে এইরকম একটা ছুরির সাহায্যে উপর পোর্শনটা কেটে নেবেন। এবং আপনাদের যদি সুবিধা হয় বঁটির সাহায্যে কেটে নিতে, তাহলে তাই কাটবেন। এই ওপর প্রান্তটা একটু কেটে নিলেই হবে। দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি, ঠিক এই রকম একটু কেটে নিলেই হবে। এবারে দেখুন কিভাবে এটা সেট করি। প্রথমেই এই গিট্টিটা আমি খুললাম, আর এই গিট্টির দুই পাশটা একদম একটু ভালো করে পাকিয়ে নিতে হবে, যাতে এটা একটু সরু মতন হয়ে যায় এবং আমি খুব সহজেই এই বোতলের ভেতর ঢুকাতে পারি। দেখুন এই বোতলের মুখে খুব সহজেই এই দুটো পলিথিনের গিট্টিটা আমি ভালো করে ভেতরে ঢুকিয়ে দিলাম। এইভাবে ভেতরে ঢুকিয়ে এটা একটু হালকা করে স্পেস দিয়ে টেনে নিতে হবে, এবং এখানে একটা গার্ডারের সাহায্যে এটা ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে। এখানে কিন্তু এইভাবে টাইট করে বেঁধে নেওয়ার ফলে আপনাদের কিন্তু কোনো রকম ডিপের প্রয়োজনও হবে না, অথচ আপনারা যেভাবে ইউজ করতে চাইছেন অবশ্যই ইউজ করতে পারবেন। দেখুন এটা একটা পুরোপুরি ডিপের মতন বা কৌটোর মতন হয়ে গেল। এবার আপনারা আপনাদের প্রয়োজন মতন জিনিসটা ঢেলে নিন আপনাদের কাজের সুবিধার্থে। এবার দেখুন আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কতটা এটা ইউজফুল হবে। যদি ডিপে না থেকেও থাকে, অবশ্যই এটা আপনারা ডিপি হিসাবে কাজে লাগাতে পারেন, কারণ এরকম বোতল আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। মাঝে মধ্যে তো আমাদের এরকম কম বেশি হয়েই থাকে যে হয়তো ডিপেটা নেই, বা ডিপেটা শেষ হয়ে গেছে, বা ডিপে ভর্তি অন্যান্য ডিপেগুলো। এ দেখুন কত সহজেই আমি চিনিটা বার করে দিলাম, এবং ওটা ইউজ হয়ে যাওয়ার পর আমি খুব সহজেই আবার বন্ধ করে রেখে দিলাম। তো টিপসটি কেমন লাগলো? এবার আসছি পরবর্তী টিপসে। এটা টিপস নাম্বার 2। এই গাজর আমরা যখন ছিলে নিই, তো সেক্ষেত্রে যখন বঁটি দিয়ে ছুলতে যাই বা একটু ছুরি দিয়ে ছিলতে যাই, তখন এখানে অনেকটাই বাদ পড়ে যায়। আর যেহেতু গাজরে সেইভাবে কোনো কিছুই ছোলার নেই বা ছিলার নেই, তবুও আমাদেরকে ছিলতেই হয়। একটু ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে যদি একটা বোতলের ছিপির সাহায্যে আলতোভাবে ঘষে নিই, তাহলে দেখুন কত সহজেই গাজরটা ছেলা হয়ে যায়, একদম পরিষ্কারও হয়ে যায়, অথচ একটু বাদও যাচ্ছে না। বিশেষ করে এই মরশুমে যারা আমরা পিকনিক করতে যাই, এরকম গাজর আমাদের বেশিরভাগ সময় লেগেই থাকে। কিন্তু বঁটি নিয়ে যাই হয়তো একটা কি দুটো, কিন্তু অনেক গাজর, বিশেষ করে যদি ফ্রায়েড রাইস হয়, তো গাজরগুলো এরকম ছিলার সময় দেখুন এরকম যদি আমরা দু চারটে অনেকজন মিলে থাকলে দু চারটে করে যদি সবাই গাজর নিয়ে এইভাবে যদি ছিলে নিতে পারি বোতলের মুখের সাহায্যে, দেখুন কতটা পরিষ্কার হয়। আমি এই প্রান্তটা ছিললাম না, আর উপর প্রান্তটা ছিলেছি। দেখুন উপর প্রান্তটা কত সুন্দরভাবে ছেলা হয়েছে, এবং দেখুন নিচেটা আমি যে ফেলেছি কতটা কম পরিমাণে ছিলাটা পড়েছে।
যেমনকে তেমন গাজরটা রয়েও গেল, অথচ খোলাটাও ছিলা হয়ে গেল। আশা করছি টিপসটা আপনাদের খুবই কাজে লাগলো। এখানে আমি দেখুন নিচেটা ফেলেছি, দেখুন কতটা কম হয়েছে, এইটুকুর মধ্যেই পুরোটা ছিলা হয়ে গেছে, অথচ পরিষ্কার হয়ে গেছে। এবার আসছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3, যখন আমরা কোনো জিনিস এইভাবে প্যাকেট থেকে ডিপেতে ঢালি, ধরুন ডিপেটাতে আর অর্ধেক জিনিস রয়ে গিয়েছিল বা অনেকটা জিনিস এনেছি, যার কারণে আমরা ডিপেটাতে একটু ঠেলে ঠেলেই এইভাবে ঢোকাই। যখন বিশেষ করে আর একটুখানি বাকি আছে, শুধুমাত্র এটা কেন বা পলিথিনে রাখতে যাব, সেই জন্য বিশেষ করে আমরা কি করি, এইভাবে ডিপেটাতে একটু নাড়িয়ে নাড়িয়ে পুরোটাই ঢুকিয়ে দিই। কিন্তু তার পরিবর্তেকালে যেটা আমাদের অসুবিধা হয়, ধরুন বিশেষ করে চিনির ক্ষেত্রেই অবশ্যই একটা মাপের জন্য আমরা সবাই চিনির ডিপেতে একটা এইরকম চামচ রাখি, কিন্তু এই চামচটা আমরা এইভাবে ঢোকাতে কিছুতেই পারি না, অথচ এই চামচটা আমাদের খুবই প্রয়োজন। কারণ যে কোনো জিনিস প্রয়োজন মানে যে কোনো জিনিস মাপ করে চিনিটা দিতে হয়। এইভাবে দেখুন পুরোটাই ভর্তি হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে রাখতে পারি। দেখুন এখানে চিনিটা কোনো রকম বার করতে হলো না, আর কৌটোর মধ্যে এই জিনিসটাও ঢুকে গেল, চামচটা রয়েও গেল। দেখুন এবার আপনারা আপনাদের প্রয়োজন মতন যখন দরকার হবে তখন এই বের করে নিয়ে 1-2বার ইউজ করলেই জিনিসটা অনেকটাই কমে যাবে, এবং তারপরে আপনারা আপনাদের সুবিধার মতন এই চামচটা রাখতেই পারেন। তো কেমন লাগলো এই টিপসটি? আমরা এই টিপসগুলো কম বেশি সবাই জানি, কিন্তু বুদ্ধি করে একটু চললে আমাদের এই দৈনন্দিন জীবনের কাজগুলো কতই না সহজ হয়ে যায়, তাই না? তো চলুন পরবর্তী টিপসে চলে যাই। এবার আসছি টিপস নাম্বার 4-এ। এখানে দেখুন আমরা নিয়ে নিয়েছি অনেকগুলো টমেটো। তো দীর্ঘদিন ধরুন আমরা বাড়িতে থাকবো না, কোথাও বেড়াতে যাচ্ছি বা ফ্রিজে রাখবো, তো বাইরে পড়ে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই নষ্টর হাত থেকে আমরা কীভাবে বাঁচবো? এইরকম একটা বোতল নিচ্ছি। এর আগে আমি যেভাবে বোতলটা কেটে নিয়েছিলাম ঠিক সেইভাবেই বোতলটা কেটে নিতে পারেন আপনারা। এই ওপর পোর্শনটা ঠিক এইভাবে কাটবেন। এবার আমি এখানে একটা ছুরির সাহায্যে বোতলটা কেটে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে আপনারা বোতলটা কেটে নেবেন। এইভাবে বোতলটা কেটে নেবার পরে এই টমেটোগুলো খুব সহজেই বোতলের ভিতর ঢুকে যাবে, আর বোতলটাও খুব সহজেই বন্ধও করা যাবে। আমার এখানে সবগুলো টমেটো ঢুকলো না, একটা টমেটো বাদ পড়ে গেল, কারণ বোতলটা ছোটো ছিল। আপনারা যদি অনেকগুলো টমেটো হয় তাহলে 2টো বোতল নেবেন, না হলে বড় নেবেন একটু বোতলটা। আর এইভাবে একটু আলতোভাবে স্পেস দিয়ে এটাকে ঢোকাতে হবে। এইভাবে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন বা বাইরেও রেখে দিতে পারেন, এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। বিশেষ করে এটা ফ্রিজে রাখলে পারে এখন 1 মাস খুব ভালোভাবে থেকে যাবে। আশা করছি টিপসটা আপনাদের খুবই ভালো লেগেছে। এবার আসলাম যে গুরুত্বপূর্ণ যে টিপসটি আমি আপনাদেরকে এতক্ষণ বলছিলাম, যে সূচে কীভাবে ছুতো পরাবো। তো আমাদের হয় কি, যাদের বিশেষ করে চোখের সমস্যা বা যাদের বয়স হয়ে গেছে তারা সূচে সুতো পরাতে গেলে, বা আমাদেরও অনেক সময় বিশেষ করে যেটা পাতি ছুঁচ, তাদের সুতো পরাতে গেলেই প্রবলেম হয়, কিছুতেই সুতোটা পরানো যায় না। তো এরকম ফুলঝাড়ু নিয়ে ফুলঝাড়ুর একটা এরকম সিঙ্গেলভাবে এইভাবে একটা ঝাড়ু আমরা কেটে নিলাম। তো কেটে নিয়ে এটা 2 ভাঁজ করে নিতে হবে এবং এক প্রান্তটা এরকম সরু করে নিতে হবে। এবার আর কিছুই না, এখানে নিয়ে নিতে হবে একটা নেল কাটার, আর আপনারা আপনাদের প্রয়োজন মতন একটা টেপ নেবেন। আমার কাছে এই টেপটা ছিল বলে আমি এই টেপটাই নিলাম। এবার এইভাবে যে ফুলঝাড়ুর যে ঝাড়ুটা যে নিয়েছিলাম, এই ফুলঝাড়ুর ঝাড়ুটার সাথে এটা সেট করে নিতে হবে। ফুলঝাড়ুর ওপরে ওটা লাগিয়ে আর এইভাবে টেপটাকে একটু ভালো করে এঁটে নিতে হবে। এটা আপনারা রেখেও দিতে পারেন, এটা খোলারও প্রয়োজন নেই। আপনাদের যখনই অসুবিধা যখনই হবে, সুতো পরাতে চাইবেন, অবশ্যই এইভাবে সুতোটা পরিয়ে নিতেই পারেন। এবার দেখুন আমি এখানে পুরোপুরি একদম ছোটো যে সব থেকে যে পাতি সূঁচে সুতোটা পরিয়ে নিচ্ছি, আর পাতি সূঁচে সুতো পরানোটা সব থেকে যেটা অসুবিধা হয়। এবার এইভাবে ওই ঝাড়ুর প্রান্তটা আমি এইভাবে ঢুকিয়ে নিলাম। এই দেখুন এবারে নিয়ে নেবো একটা সুতোটা
ওই যে আমি ঝাড়ুটা ভাঁজ করে নিয়েছিলাম ওই ভাঁজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ভাঁজটার কাজটা অনেকটাই ফাঁকা হয়ে আছে, তো ভাঁজটার কাজটা ঢুকিয়ে দিয়ে কিছুই নাই, সুতোটা এইভাবে ধরে টেনে নিলাম। সুতোটা এইভাবে ধরে টেনে নিলে এবারে আপনারা এটা আপনাদের মতন 2 ভাঁজ কি 3 ভাঁজ করবেন, কি কতটা বড় রাখবেন করে নিয়ে, আর সুতোটা যে আছে তার মধ্যিখান দিয়ে এবার আস্তে আস্তে শুধু ছুঁচটাকে টেনে নিলাম। এবার দেখুন কত সহজেই ছুঁচে সুতোটা পরানো হয়ে গেল। এখানে আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না, এবং যারা চোখে দেখতেও পান না তাদেরও অসুবিধা হবে না বারবার ছুঁচে সুতো পরাতে গেলে। দেখুন কত ইজিভাবে এবং কত সহজেই ছুঁচে সুতোটা পরানো হয়ে গেল। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসগুলো খুবই ভালো লাগছে। আর এর মধ্যে সবথেকে কোন টিপসটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন টিপস পেতে এবং দৈনন্দিন জীবনকে আরও সহজ সরল করার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই পাশে থাকুন। আশা করছি ভালো লাগলো। আর আপনাদেরকে এই ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।